ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। রোববার 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। জানা গিয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকার সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএস আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ। আপনাদের আসলে এই মুহূর্তে প্রতিক্রিয়াটা কি? এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া হলো, এদের মতো সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অর্থদাতা ছিল বা অর্থ যোগানদাতা ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের সবাইকে আইনের আয়ত্তে এনে বিচার করা হোক। নুসরাত ফারিয়া তো একজন জনপ্রিয় নায়িকা ছিল, হ্যাঁ, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আসলে আপনারা কি, পুলিশ প্রশাসনকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। সে দেশের যত বড় অভিনেত্রী হোক বা অভিনেতা হোক, সবাইকে যারা যারা এই মামলায় আত্মভুক্ত আছে সবাইকে অ্যারেস্ট করা হোক।